টুর ইউজ। এই ভিডিওতে আজ তোমাদের হ্যাভ টুর ইউজ শেখাবো খুব সহজভাবেই কিভাবে হ্যাভ টু সেন্টেন্স স্ট্রাকচার হয় সেটাই আজ তোমাদের দেখাবো। ছোট ছোট সেন্টেন্স তৈরি করব, কিন্তু খুব সহজভাবেই শিখিয়ে দেবো কিভাবে হ্যাভ টু ইউজ করা হয়। দেখো, মূলত করতে হবে, যেতে হবে এই ধরনের কথার ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। উদাহরণ, আমাকে করতে হবে, I have to। করতে হবে মানে ডু, ডু বসিয়ে দিলাম, করতে ডু, I have to do। আমাকে খেলতে হবে, খেলার ইংলিশ কি? প্লে। তাহলে কি করব? I have to play। দেখো, হবে I have to play, আমাকে খেলতে হবে। তারপর কি আছে? আমাকে যেতে হবে। আমি কি বলেছিলাম? করতে হবে, যেতে হবে এই ধরনের বাক্যের ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? আমাদের হ্যাভ টু ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাকে যেতে হবে, যাওয়ার ইংলিশ কি? গো। তাহলে কি প্রথমে আমি বসাবো I have to go, আমাকে যেতে হবে। তারপর আছে দেখো, আমাকে শিখতে হবে, শিখার ইংলিশ কি? লার্ন। I have to learn। তারপর কি আছে? আমাকে যেতে হবে না। এখানে দেখো, আমরা এগুলো করেছিলাম হ্যাঁ বাচক শব্দ, আমাকে শিখতে হবে, আমাকে যেতে হবে। আর এখানে কি আছে? না বাচক শব্দ, নেগেটিভ, আমাকে যেতে হবে না। তাহলে কি করব? প্রথমে I don't। তারপর যেমন ছিল আমাদের have to, যাওয়ার ইংলিশ কি? গো। I don't have to go। শুধু না এর জন্য এখানে I এর সাবজেক্টের পর এই ডোন্ট বসিয়ে দিয়ে হ্যাভ টু গো এটা বসিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি, আমাকে উপার্জন করতে হবে না।